শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। अभी चमका के झमका के है, लेकिन ज्यादा दिन नहीं है। जो दिन वो कहेंगे टाटा बाय बाय, जनता ने उसको कह दिया। अभी हमको कहना है ये पार्लियामेंट का काम है, पार्लियामेंट इसको देखेंगे। मेरे साथ में एसছিলাম একটু দিয়ে দিলাম কিছু ব্যবসার সুমধুর, ফিরে যাচ্ছি আবার ফিরিয়ে দিলাম গুরু পূর্ণিমার সেই আলো, যে আলো দিয়ে আপনারা বলবেন আরো আলো আরো আলো। এই নয়নে প্রভু ভালো, কালো ভরিয়ে পিসায় ভরিয়ে আরো 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 ব্যবসান, আরো আরো আলো দাও, আরো আরো শিক্ষা দাও, আরো আরো দিশা দাও, আরো আরো শক্তি দাও, আরো আরো শান্তি দাও, আরো আরো শক্তি দাও, আরো আরো প্রগতি দাও, আরো আরো সত্য দাও। চলাই আমাদের জীবন, চলো যাই চলো যাই, চলো যাই চলো যাই। কেমন আছো? অন্যায়কে সাপোর্ট দেবেন না তো? দুর্নীতিকে লড়বেন না তো? যারা জবাবে তাদের সঙ্গে সঙ্গে ধরবেন তো? অভিযোগ করবেন তো? একদম মনে রাখবেন, এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান। আমরা মানুষের পাহাড়দার, আমরা ভোটের সময় বসন্তের কপিলের মতো ঘুরি না, আমরা 365 দিন মানুষের সেবা করি। এই কাজটা যেন সবাই মিলে করতে পারে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আমার ছাত্র যৌবনকে অনেক অনেক ধন্যবাদ। ছাত্র যৌবন আমাদের প্রাণের প্রাণের, নব যৌবন ফিরে এসো, ফিরে এসো। নব যৌবন নিয়ে এসো প্রাণের স্পন্দন, নব যৌবন পথ দেখাও। ছাত্র যৌবন, কৃষক, শ্রমিক সবাই মিলে একসাথে আওয়াজ শুনবেন। আপনারাও ভালো থাকবেন, সকলকে ভালো লাগবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, জোহার, বন্ধুবাকে নমস্তে, নমস্কারম, অনেকক্ষণ, সত শ্রী আকাল। এবং লাস্টে কি বলা উচিত? তারা হবে আপনাদের কাছে অনুরোধ, যানজট না করে আপনারা বাঁ দিকের রাস্তা ধরে ধীরে ধীরে হাওড়া ব্রিজ ধরে আপনারা সবার স্থলের দিকে এগিয়ে যান। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ আমাদের সবার স্থলে উপস্থিত হয়ে সবার স্থলকে ভরিয়ে তুলেছেন। আপনাদের উপস্থিতি আরো বেশি আমাদের সভাকে
উজ্জ্বল করে তুলবে। কিছুক্ষণের মধ্যে আমাদের জনমন অধিনায়িকা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাই উপস্থিত হয়ে আমাদের শহীদদের উদ্দেশ্যে তর্পণ করবেন এবং আমাদের আগামী পথ চলার বার্তা দেবেন। তাই বন্ধু, দেরি না করে আপনারা ধীরে ধীরে হাওড়া ব্রিজ ধরে আপনারা সবার দিকে এগিয়ে যান। আমাদের লঞ্চ ঘাট বন্ধ আছে, লঞ্চ পরিষেবা বন্ধ আছে। আপনাদের কাছে তাই অনুরোধ, আপনারা ধীরে ধীরে হাওড়া ব্রিজ ধরে আপনারা সবার দলের দিকে এগিয়ে যান। জয় বাংলা, জয় বাংলা। এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করছে। আজকে সারা ভারতবর্ষ আজকে আইডেন্টি কার্ডে ভোট হচ্ছে। সেখানে আমাদের 13 জন শহীদ মারা গেছে, তার মধ্যে আমার বোনের অসুবিধা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি শহীদ পরিবারকে সেদিন দিয়ে দেবেন আগে করে যাচ্ছে। শহীদ করে পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য আছে। আর এটা আমাদের সেন্ট্রাল আর গত বছরের তুলনায় প্রতি বছরই বালিদা, আমি পুরাকায় অরুণায় আমরা থাকি। আমাদের এবছর বালিদা নেই, এটা আমাদের বাড়িতে আমরা মিস করছি। তবু এবারে উন্মাদনাটা বেশি। আমার যেটা মনে হয়েছে যে গত বছর থেকে এবছর অনেক বেশি লোক গেছে। আমার হুগলির থেকে লাখ ধরে লোক গেছে, আনএক্সপেক্টেড গ্যাদারিং। আজ সব লোক ঢুকতেও পারে। আজকের দিনের নতুন কোনো বার্তা? সেটা দিদি দেবে তার বক্তৃতায়। আমাদের এখানে দায়িত্ব পড়ে যতগুলো আমাদের কর্মীরা বাড়িরা ফিরছে, আমরা এখানে ওয়েট করি। বর্ধমানের নেতাও এখানে আছে, আমাদের সমস্ত নেতৃত্ব আমরা থাকি এখানে। আমাদের কাজ হচ্ছে কর্মীদের দিয়ে এসে পৌঁছে এবং মিটিং শেষে তাদের বাড়ি পৌঁছে দেয়। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রাত্রি 11টা 12টা। থ্যাংক ইউ।